হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। তো ভিউয়ার্স, আজকে আমরা আসছি ভয়ানক একটি বিলের মাঝখানে। তো এই বিলের মাঝখানে আমরা খবর পেয়েছি যে অনেক সময় প্যারানর্মাল ঘটনা ঘটে। তো আমরা আসছি সেই বিষয়টা দেখার জন্য, আসলে এখানে প্যারানর্মাল ঘটনা ঘটে কিনা। তো আজকে আসছি আমরা তিনজন, আমি আলামিন, আমার সাথে আছে সাগর, সালাম, তো ক্যামেরায় আছে রিয়াজ। তো আর একটি কথা না বললে নয়, আপনারা জানেন যে গত শুক্রবারে কবিরাজ সাহেবকে দাদিপুরি বিশেষ একটি কাজের জন্য তার জায়গাতে সে নিয়ে গেছে। ইনশাল্লাহ মোটামুটি তার ফিরতে 15 দিনের মতন সময় লাগবে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। যে উদ্দেশ্যেই দাদিপুরি নিয়ে যাক, ভালো একটা কাজের জন্য তাকে নিয়ে গেছে। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সে কাজটি সম্পূর্ণ করে আপনাদের মাঝে এবং আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। তো বেশি কথা বলবো না, আমরা যে কাজের উদ্দেশ্যে আসছি আমরা সেই কাজটি করবো। সাগর চল, আসো। রিয়াজ আসো, আমার সামনে তো যাবো। আজকে দিলে কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া, অন্য অন্য দিলে কিন্তু দেখা যায় যে খুব কুয়াশা, রাজধানী কুয়াশাই নেই। সাবধানে থাকবে, বুঝছো? কারণ পরিবেশ কিন্তু বলে গেছে আমরা এই কাউকে ছেড়ে আলাদা হবে না, একসাথে থাকবে কিন্তু। কারণ যেহেতু পরিবেশ নেই, আমাদের যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু বিপদ। বিশেষ করে ভিউয়ার্স, আপনারা যারা কবিরাজের সাথে কথা বলার জন্য ফোন দিচ্ছেন, আসলে দুঃখের বিষয় হলো আপনারা কিন্তু জানেনই সে কিন্তু বাসায় নেই। মানে অযথা ফোন দিয়ে ফোন না ধরলে আপনারাই বিরক্ত বোধ করবেন যে সে ফোন ধরতে না, আসলে সে বাসায় নেই, তার ফোন আমরা ধরি না, ফোন বাসাতে আসে। তো যাদের কথা আছে সে আসার পরে আপনারা কথা বলবেন। এটা বললাম, আপনারা দেখা যাচ্ছে দিনে 3বার 4বার 5বার করে ফোন দিচ্ছেন, এমনও ভাবতে পারেন যে ফোন ধরতেছে না, কারণ কি? আসলে সে তো বাসায় নেই যে আপনাদের ফোনটা রিসিভ করবে। যে বিষয়গুলো আমাদের বললো যে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে, আমরা আসার পরে কিন্তু কোনো ইঙ্গিত বা কোনো কিছু আভাস পাইনি কিন্তু। আসলে ভাই, লোকেদের কাছে শোনা যে এই বিলটা এতই ভয়ানক, ঠিক আছে? হ্যাঁ, এই বিলে ধরেন মাছ ধরতে অনেক মানুষ আছে যে সারাদিন অন্যান্য কাজ কামে ব্যস্ত থাকার কারণে ধরো যে রাত্রে মেশিন চালায়, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, মেশিন চালায়, পানি দেয়, মানে অনেক সময় তোমার অনেক ভয়ানক অনেক জিনিস চোখে পড়ে, অনেক রকমের আওয়াজ তারা পায়। এই জন্য তো আমরা আজকে আসলে বিষয়টা দেখার জন্য যে আমাদের সামনে কিছু পড়ে কিনা। তো একটা বয়স্ক, বুঝছো ভাই? হ্যাঁ বলো। বয়স্ক মুরব্বীর কাছে শোনা আমার যে এই বিলে নাকি অনেক বছর আগে, তাও ধরো 1-1.5 বছর আগে, এই সময়টাই তোমার এই যে ভুট্টার খেতে, হ্যাঁ ভুট্টা লাগায়, এই খেতে নাকি এই কালো কিছু পরে এরকম বোঝা গেছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই এটা তুমি যেটা বলতেছো সাগর, বিষয়টা হলো এটা কিন্তু আমি শুনছি যে, কারণ তুমি একটা জিনিস খেয়াল করবে, এখন কিন্তু পানি নেমে যাচ্ছে সমুদ্রের দিকে। এই অবস্থায় কিন্তু ভুট্টা লাগানোর সময় ক্ষেত যদি শক্ত থাকে, মানুষ কিন্তু ভুট্টা লাগাতে পারে না। এই জন্য ভুট্টা লাগানোর জন্য কিন্তু আগের দিন সন্ধ্যাবেলা কিন্তু ভুঁয়ে পানি দিতে আসে। বিশেষ করে এই ঘটনাটা 2 দিন আগেও ঘটছে। একটা লোক বলছে, আসার সময় মুড়েপুর থেকে আমরা শুনে আসছি, সে ভুট্টা লাগাবে
মনে করেন যে কালকে সে ভুট্টা লাগাবে, আজকে মনে করেন যে আসছে সন্ধ্যার সময় সে মেশিন চলতে, সে বারবার মেশিন স্টার্ট দেয়, মেশিনে পানিও ওঠে, সে যখনই মেশিন থেকে একটু ফাঁকা দেয় মেশিন একলাই বন্ধ হয়ে যায়। সে অনেকবার স্টার্ট দিছে, শেষ পর্যায়ে সে স্টার্টে দিতে পারে না। তার ভালো জিনিস মনে করেন যে সে বুঝতে না পারে, সে ভয়ে সেই অবস্থায় সব কিছু ফেলে রেখে সে বাসায় চলে গেছে। কিন্তু পরবর্তী যখন সকালবেলা সে আবার লোকজন সাথে করে আসে, দেখে যে সব ঠিক, মেশিন স্টার্ট দিলেই পানি ওঠে, মেশিন আর বন্ধ হয় না। তো বিশেষ করে এই ঘটনা কিন্তু সন্ধ্যাবেলা রাত্রেবেলায় কিন্তু বেশি হয়, বেশি ঘটে। সেই জন্য আমরা আজকে দেখে যাব। ভাই বিশেষ করে তোমার হচ্ছে অনেকে আছে কিন্তু এখন যে সিজনটা, হ্যাঁ বিলে কিন্তু এই সিজনে কিন্তু বিলে যে পুকুর আছে, কুয়া আছে, আবার অনেকে পুষ্কুনিও বলে, এরা কিন্তু আষাঢ় মাসে যে পানি আসে সেই পানি আসা অবস্থায় কিন্তু অনেক দেশি মাছ কিন্তু কুয়ার ভিতরে ঢুকে। আর এই সময় কিন্তু সেটা কিন্তু সেচ দিয়ে পানি বের করে তারপর কিন্তু মাছগুলো মারে। তারা কিন্তু কুয়ার পারে সেচও দিতে পারতেছে না এই সমস্যাগুলোর কারণে। আমি আসার সময় দুজনের থেকে শুনছি যে তারা মেশিন সেট করে, মেশিন স্টার্ট দিয়ে তারা বাসায় চলে আসে, দেখে যে মেশিনের তেল মেল কিছু নেই, সব শেষ, কিন্তু দেখে যে পানি আগের লাগানি আছে, মেশিন চলে কিন্তু পানি ওঠেনি। আমরা প্রায় মনে হয় দিলে অনেকটা কাদায় চলে আসছি, মানে একবারে শেষের নিচের দিকে চলে আসছি, তাই না? ভাই দেখো এদিকে যে কোনো কিছু লাগানো কোনো ইয়ে নেই। আসলে তুমি একটা জিনিস ভাবো, এই যে ফসলের যে দাম, এই অবস্থা যদি ঘুরে যদি সেচ দিতে না পারে, সেই ব্যক্তি কিন্তু এখানে কিন্তু কিছু লাগাতে পারবে না, তাকে কিন্তু আসতে হবে। সেই সমস্যার কারণে মনে করো এই মাঝখানে দেখো সব জমিতে ফসল আছে, এই জমিতে কোনো ফসল নেই, এটা পতিত পড়ে আছে শুধুমাত্র এই সমস্যার কারণে। তাহলে কৃষক কি কষ্টে আছে ভাবো এই সমস্যাগুলোর কারণে। তুমি যদি কিছু বলতে চাও বিহার উদ্দেশ্যে তুমি বলতে পারো, সমস্যা নেই, আমি দেখতেছি তার ভিত ফলো করে। আসলে ভিউয়ার্স এই জায়গাটার নাম হচ্ছে হিজলতলা, আর এই জায়গাটা এত ভয়ানক যে এখানে মানুষ রাত্রিবেলা আসতে খুবই ভয় পায়। তো ভিউয়ার্স আমরা আজকে এই বিলটা পরিদর্শন করে দেখব যে আসলে কোথাও কিছু আছে কিনা। সে ভাই কি ভাই কিছু দেখছেন? কিছু তো একটা দেখা যাচ্ছে, বুঝছো? সাবধানে ভাই। আলম ভাই, হ্যাঁ আপনার বাম পাশে লাইট মারেন তো ভাই। হ্যাঁ, এই যে দেখতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ওইটা ভাই? দেখা যাচ্ছে কি রিয়াজ? সামনে যায় না ভাই, সামনে যায় না ভাই। ক্যামেরা কি দেখা যায়? হ্যাঁ ভাই। কিছু দাঁড়িয়ে আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যায় ভাই। আল্লাহু আকবার, এটা কি? আলম ভাই, হ্যাঁ দোয়া করেন ভাই। আলম ভাই, আলম ভাই, ভাই কই গেল ভাই? ওটা কই গেল ভাই? আলম ভাই, ভাই কি হয়েছে ভাই? আলম ভাই, কথা বলেন ভাই। আলম ভাই, আলম ভাই, আলম ভাই, ভাই ভাই আলেন ভাই, সাগর ফিরাজ ভাই, এই মোহাম্মদ রাসূলুল্লাহ। আলেন ভাই, আলম ভাই, যায় না ভাই। আলম ভাই, আলেন ভাই, ভাই, আলম ভাই, আলেন ভাই, আলম ভাই, আলেন ভাই। ফিরাজ ভাই, আসলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আলমিনের আসলে ওই জিনিসটা হাজির হয়েছে। সামনে আগাও, সামনে আগাও, ও তো চলে যাবে। আলেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলম ভাই, আলম ভাই, ওই যে যায় না ভাই। আলম ভাই,
আলামিন ভাই দেখেন ও কি ভয়ানক হয়ে গেছে রিয়াজ ভাই দেখেন ভাই আমার তো ভয় করতেছে ভাই আলামিন ভাই ভাই ওইদিকে যান না ভাই ওইদিকে খাল আছে ভাই আল্লাহু আকবার আলামিন ভাই সামনে আগাও চলে গেল তো সামনে আগাও আলামিন ভাই এই এই তুই কে এই এই তুই চিনিস আলামিন ভাই দেখছেন এই তুই কে হঠাৎ করে কি হয়ে গেল ভাই এই কে তুই আলামিন ভাই ওইদিকে যান না ভাই খাল আছে ওইদিকে ভাই আসলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলামিন নাই তার মুখের ভাষা শুদ্ধ চেঞ্জ হয়ে গেছে ভাই আলামিন এই কে তুই এই আসলে কি চাস তুই কি চাস এই কাছে আসিস না এই কাছে আসিস না এই কে তুই কি চাস তুই হ্যাঁ কাকলি তুই একলি খাবো আসলে আলামিনের সাথে তোর কি শত্রুতা তোদের সাহস কম না তোরা আমার এলাকায় আসো এই কাছে আসিস না এলাকা আমার এখানে কারোর আসা যাবে না ঠিক আছে ভাই আমরা চলে যাবো আলামিনকে ছেড়ে দেন ভাই এই তুই যেই হোক আমাদের কবরেজ ভাই কবরেজ আছে কি না আছে তুই আলামিনকে ছেড়ে দে আপনার কোনো বুদ্ধি আছে তোমার কাছে কবিরাজ ভাইয়ের পানি পড়া ছিল না আলামিন ভাই ভাই দৌড়াও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলামিন ভাই আসলে ভাই আপনি যেই হন আমার সাথে কথা বলুন আপনি কি চান আমি অকলি যাবো আসলে ভাই আপনার ক্ষতি করবো না আমরা চলে যাবো ভাই আমাদের আলামিন ছেড়ে দেন ভাই এই সাগর ভাই কবিরাজ ভাইয়ের কিছু ছিল না দেওয়া দেখেন তো এই আলামিন ভাই সামনে আগান না ভাই এই কবিরাজ ভাই আমাদের একটু বলেছিল যে যখন কোনো কিছু খারাপ কিছু আচরণ করে তখন এই যে পানি পড়াটা আপনি দেখতে পাচ্ছেন ওইদিকে যাচ্ছে ভাই দেখেন ভাই ওইদিকে চলে যাচ্ছে ভাই এই পানি পড়াটা ওকে ছিটে দিতে হবে কিন্তু ওকে তো ধরার কোনো বুদ্ধি পাচ্ছি না ও যে এত ভয়ানক ওর কাছে যাতে ভয় পাচ্ছি তো ভাই আমাদের রিয়াজ ভাই হ্যাঁ ভাই যতই যাই হোক আলামিন ভাইকে নিয়ে যেতে যাবে না ভাই এমন করে মনে হয় ওর শক্তি বোঝাতে চাচ্ছে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
হ্যাঁ ভাই, আমি আমি ওকে চেপে ধরবো, ঠিক আছে? হ্যাঁ ভাই, ওকে চেপে ধরবো, তারপর কবিরাজ ভাইয়ের যে পানি পাওয়াটা আছে না, হ্যাঁ ওইটা ও কেটে দিলে পারে কোনো খারাপ কিছু থাকুক চলে যাবে, ঠিক আছে? আর এটা আমাদেরকে করতে হবে, কারণ আলম ভাইকে কন্ট্রোলে আনা যাচ্ছে না ভাই। না ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহেব একবার শেষ করে দেবো। এর পরিণাম খুব খারাপ হবে, খুব খারাপ হবে। আলামিন, আলামিন ভাই, আলামিন, উঠে বসাও, উঠে বসাও। আলামিন, আলামিন, ঠিক আছে? আলামিন, 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 কথা বলো আলামিন, 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 কথা বলো ভাই। রিয়াজ ভাই, ভাই ওর মনে জ্ঞান নাই ভাই। ভাই, আলামিন, 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 আলামিন ভাই। ভাই দেখছেন এর মুখ থেকে কিছু একটা বাইর হচ্ছে ভাই। রিয়াজ ভাই, হ্যাঁ ভাই, রিয়াজ ভাই, আলামিন ভাই খুব অসুস্থ। আলামিন ভাই, আলামিন ভাই, বুকে থাপা দাও। আলামিন ভাই, ভাই কি হয়েছে? ভাই, ভাই আপনি ঠিক আছেন ভাই? হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই? আমি এখানে কে? ভাই ওঠেন, ওঠেন, ভাই আমি তো আপনার সাথে আছি না। ওঠেন। আসলে ভাই, আপনাকে একটা কিছু একটা যে গলার চেপে ধরছে, হ্যাঁ, ওটা কি আপনি কিছু বুঝতে পারছেন? না তো ভাই, আমার তারপর আর কিছুই শোনার নেই। আপনি কতক্ষণ দেখছেন? কি দেখছেন? ভাই আমি দেখলাম কালো কিবা লম্বা মনে আমার গলা চাপে ধরছে ভাই। বিশাল বড় না? তারপরে কি হয়েছে আর আমার মনে নেই ভাই। আসলে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আলামিন ভাইয়ের কি একটা অবস্থা। আসলে ওরে ধরো, ওরে ধরো, ওরে ধরো আমরা শরীর। বিদায় নাও। আসলে ভাই আমরা আর বেশি দেরি করতে চাচ্ছি না। আলামিন ভাইয়ের খুবই খারাপ অবস্থা, ভয়ানক অবস্থা। তো আপনারা আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমাদের যে কবিরাজ ভাই আছে, সে দাদিপুরি তাকে নিয়ে গেছে, তাদের জন্য দোয়া করবেন। তাহলে চলো না, চলো। আর আলামিন ভাই যেন ঠিক হয়ে যায়। আলামিন ভাইয়ের অবস্থাটা খুবই খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো চলো না, চলে যাই। আমরা আর বেশি দেরি করতে চাচ্ছি না। তো ভিডিও তো ভিউয়ার্স, আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। এই মুহূর্তে আমার শরীর খুবই খারাপ, বেশি কথা বলতে পারতেছি না। আমরা যদি পারি এর পরবর্তী আরও 2-1 নিয়ে আমরা এখানে আবার আসবো। তো এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেষ করে দাও।